কিভাবে করবো? এত বড় জীবনটা আমি কেমনে যাবো? আমি কিভাবে পার করবো? কলার ধরে টানতে টানতে মিটফুটের 3 নাম্বার গেটে নিয়ে ওনার বড় বড় ইটটা দিয়ে ওনার থেতলিয়া মারছে। ওনার শরীরে কোনো কাপড় রাখে নাই। ওরা এরকম ভাবে আমার হাজবেন্ড মানুষ না, ওরা মনে করছে পশুর মতো আমার হাজবেন্ডে মারছে। আমি আপনাদের কাছে বিচার চাই এরকম মানুষ যেন না করে। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আসলে সোহাগের সাথে যে মিটফুট হাসপাতালে যে ঘটনাটি নৃশংসভাবে তাকে করেছিল, আসলে সেই বিষয়ে আপনি কি জানেন বা কেন তার সাথে কোনো পূর্ব শত্রুতার জেদ ছিল কিনা? পূর্ব শত্রুতা বলতে না, ব্যবসায়ী ঝগড়াই ছিল। উনি মিটফুটের মধ্যে অনেক যে ছোট থেকে মনে করেন উনি যখন চাকরি করতো তখন থেকেই মিটফুটে বন্ধু বান্ধব, মানে উনি তো বিএনপির ভালো একটা পদে ছিল, ঠিক আছে। তো ছোট থেকে আগে চাকরি করতো, তো 5 বছর রেগুলারলি উনি ব্যবসা করে। তো ব্যবসা করার মধ্যে এখন একটু হয়তো বা ভালো রানিং একটু যাইতেছে, যার জন্য মানুষ ওনার ব্যবসা দেখে চোখ দিচ্ছে। তখন বলতেছে যে তুমি এইখান থেকে আমার মাসে 2 লাখ টাকা বা এইখান থেকে কমিশন চাইছে। তো উনি বলছে আমি কিছুই করবো না, আমি নিজে কষ্ট করে এত দূর আসছি, কেলে আমি কমিশন দিয়ে যাবো। তখন ওনার সাথে এগুলো নিয়ে ওনাদের সাথে অনেক দ্বন্দ্ব হয়েছে। তো এইগুলো নিয়ে বলছে যে মারা যাওয়ার দিনকে ওরা ফোন দিছে যে তুমি আসো, আসার পরে এটা আমরা একটা মীমাংসার মধ্যে যে কি করা যায়। তখন উনি বলছে যে আচ্ছা ঠিক আছে। তো ওই বাসা থেকে ফোন দিয়ে ওনারা নিয়েছে। কিন্তু ওনারা যে লোক সে আগে থেকে এগুলো প্ল্যান পোক্ত করে রাখছে যে উনি গেলে পরে ওনার উপরে অ্যাটাক করবো। তখন উনি হয়তো এগুলো আবার ফিরে বলতে পরে মানি নেই, তখন ওর উপরে অ্যাটাক করছে। ওনার পিছন দিয়ে কি এইটা কি যেন লোহার জিনিস দিয়ে ওনার অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে উনি নিচে পড়ে যায়। তখন ওনার কলার ধরে টানতে টানতে মিটফুটের 3 নাম্বার গেটে নিয়ে ওনার বড় বড় ইটটা দিয়ে ওনার থেতলিয়া মারছে। ওনার শরীরে কোনো কাপড় রাখে নাই। ওরা এরকম ভাবে আমার হাজবেন্ডে, ওরা মানুষ না, ওরা মনে করছে পশুর মতো আমার হাজবেন্ডে মারছে। আমি আপনাদের কাছে বিচার চাই এরকম মানুষ যেন না করে, এরকম হত্যা যেন কেউ আর না করে। আমি আমার সন্তান, আমার সন্তান হারা হয়েছি, আমি স্বামী হারা হয়েছি, এরকম কেউ জানি আর এরকম না হয়, সন্তান হারা না হয়। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার হাজবেন্ডের সঠিক বিচার চাই এবং আমার ছেলে মেয়ের প্রোটেক্ট আর ওনাদের ভবিষ্যতের জন্য আপনাদের কাছে রেকর্ড জানি। আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎটা তো ওনারা করতে দিল না, আমার হাজবেন্ডে বাঁচতে দিল না। মরার সময় বলছে যে আমার ছাইরা দাও, আমার ছেলে মেয়েদের কি হবে ভবিষ্যতে? আমি মরে গেলে আমার ছেলে মেয়ে দেখার কেউ নাই। ওনারা আমার স্বামীকে বাঁচতে দিল না, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করতে দিল না। এখন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার হাজবেন্ডের বিচার চাই এবং আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য আপনারা দয়া করে আপনারা আমার ছেলে মেয়েদের একটু সাহায্য করেন। ডক্টর ইউনূসের কাছে আমার একটা অনুরোধ, আমার হাজবেন্ডের সঠিক বিচার চাই, জানি এরকম কাজ আর কেউ না করে, আর কোনো ছেলে মেয়ে বাবা হারা না হয়, কোনো স্ত্রী যেন স্বামী হারা না হয়, তারা যেন পথে না। আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, এই যে সোহাগের সাথে কি পূর্ব কোনো শত্রুতার জের ছিল কিনা বা কোনোভাবে তাকে কি এর আগে কখনো আঘাত করেছিল কিনা? আগে কোনো আঘাত করে নাই, যেটা আমি জানি এর আগে কোনো আঘাত করে নাই। আচ্ছা, 4 বন্ধুকে গতকালকে অ্যারেস্ট করা হয়েছিল ভিডিও প্রকাশ হওয়ার পরে। আসলে সেই 4 বন্ধুর সাথে কি সোহাগের ভালো একটা সম্পর্ক? হ্যাঁ, আগে ভালো সম্পর্ক ছিল, যখন সে চাকরি করে বা এতটা প্রতিষ্ঠানে মানে উন্নত যখন হয়নি তখন ওনাদের সাথে ছিল না, যাদের ধরছে আর কি মেনলি যে আমি জানি তাদের সাথে ভালো আগে একটা বন্ডিং ছিল ওনার সাথে। কিন্তু এখন যখন এরা আরো বেশি আমার হাজবেন্ড একটু উপরে উঠতে চাইতেছে, যখন ব্যবসাটা রানিং চলছে, তখন ওনারা শত্রুর মতো ওনার পিছনে দাঁড়াইছে। তখন বলছে যে আমাদের এরকম দিতে হবে, এরকম দিতে হবে, মানে না দেখে ওনারা এরকম পদক্ষেপ নিচ্ছে। আপনি বলতে চাচ্ছেন